লেখা আছে ওয়েলকাম। সো ইউ অল আর ভেরি ভেরি ওয়েলকাম টু ডিস্ট্রিক্ট সায়েন্স সেন্টার। তাহলে দেখুন কিছুক্ষণ আগে আপনারা কিছু দেখতে পাচ্ছিলেন না, হঠাৎ করে একটা ওয়েলকাম নোট আপনাদের সামনে চলে এলো। আমি যে মুহূর্তে জলটাকে স্প্রে করব, এরপর একটু পরে আপনারা দেখতে পাবেন যে ওয়েলকাম নোটটা আস্তে আস্তে গায়েব হয়ে যাবে এই পেজের ওপর থেকে। এই সমস্ত জিনিসটা হচ্ছে কী করে? ম্যাজিক। দেখুন ম্যাজিক বলে কিছু হয় না, যেটা আছে সেটা হচ্ছে সায়েন্স। দেখুন যেটা আস্তে আস্তে ডাব্লিউ সামনে চলে গেল। সাদা কেন হচ্ছে সব বলে রাখি, এই ওয়েলকাম নোটটা এটা আমি আগে থেকে লিখে রেখেছিলাম। কী দিয়ে লিখেছিলাম? একটা কেমিক্যাল। সেই কেমিক্যালের নাম হচ্ছে ফেনোক্সিল। দেখুন এই ফেনোক্সিলের কিন্তু কোনো কালার নেই, জলের মধ্যে দেখতে, তাই না? তাহলে যে বস্তুর কোনো কালার নেই তার আপনি কালারও দেখতে পাবেন না। এরপর আমি আরেকটা যেটাকে জল বলছি, এটাও কিন্তু আরেকটা কেমিক্যাল, তার নাম হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যে মুহূর্তে ফেনোক্সিলের সাথে রিয়েক্ট করে সেই মুহূর্তে পিঙ্ক কালার হয়। অর্থাৎ দেখুন এখানটা ওয়েলকামে এখানে ফেড হয়ে গেছে, আমি আবার যদি আবার চলে এর মধ্যে তার মানে ফেনোক্সিলিন লুকিয়ে আছে। তাহলে এই ফেনোক্সিলিন আর এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যে মুহূর্তে রিয়েক্ট করবে সেই মুহূর্তে পিঙ্ক কালার হবে। এরপর একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে তাহলে কালারটা ফেড হয়ে যাচ্ছে। এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এই হচ্ছে উইক বেস। উইক বেস মানে মৃদু ক্ষার বলা হয়, মৃদু ক্ষার। তাহলে মৃদু ক্ষার হলে কী হচ্ছে? যে মুহূর্তে আমি ওকে বাইরে নিয়ে আসছি সেই মুহূর্তে ভাঙতে শুরু করছে, ভেঙে পরে তৈরি করছে একটা গ্যাস আর জল। জলের উপরে কালার নেই, তাহলে জল ভেজে থাকবে কিন্তু আপনি কালার দেখতে পাবেন, আর গ্যাসটা ওখানে বসে থাকবে সেটা উড়ে যাবে। গ্যাস তো উড়ে যাবে, তাই না? গ্যাস উড়ে যাবে, গ্যাস থাকবে তার জন্য আস্তে আস্তে ফেড হয়ে যাচ্ছে। তো দেখুন আমরা জানতে বা অজান্তে আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেকগুলো অ্যাসিড এবং বেসকে ইউজ করে থাকি। মানে অ্যাপেল খাচ্ছে, অ্যাপেল খান বাড়ি, সেই অ্যাপেলের মধ্যে আছে ম্যালাইক অ্যাসিড। আপনি লেবু খাচ্ছেন, লেবুর মধ্যে আছে সাইট্রিক অ্যাসিড। দুধ খাচ্ছেন, দুধের মধ্যে আছে ল্যাকটিক অ্যাসিড। রাইট? একটা পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে, পিঁপড়ের শরীরের মধ্যে কি আছে? ফর্মিক অ্যাসিড। রাইট? তাহলে এরকম করে জানতে অজান্তে আমাদের শরীরের মধ্যে অ্যাসিড আছে, কিনা হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটা আমরা গ্যাস্ট্রিক জুস বলি, যেটা আমাদের স্টোমাকের মধ্যে আছে, পাকস্থলীর মধ্যে আছে, যে আমাদের খাদ্য পরিপাকে সাহায্য করে। এবার ধরুন আপনি একদিন খুব খাওয়া দাওয়া করলেন, অ্যাসিডিটি হয়ে গেছে, খুব ঢেকুর উঠছে, বাজে ঢেকুর, বই ঢেকুর যেটাকে আমরা বলি। আপনি কী করলেন? বাজারে গেলেন, একটা ইনো কিনে নিয়ে চলে যান। শরীরে অ্যাসিডিটি হয়েছে, আপনি ইনো কিনে নিয়ে আনেন। আপনি জানেন না যে ইনোর মধ্যে কী আছে। ইনোর মধ্যে কী আছে? একটা বেস আছে, সেটা বলছে সোডিয়াম বাইকার্বনেট। এই সোডিয়াম বাইকার্বনেট যে মুহূর্তে অ্যাসিডের সাথে রিয়েক্ট করছে, তাহলে অ্যাসিড আর বেস যখন রিয়েক্ট করে তখন তৈরি করে জল আর একটা সল্ট। এবার সল্টের হচ্ছে একটা নিউট্রালাইজিং এফেক্ট আছে, সে আমাদের শরীরে একটা কী করে, যে মুহূর্তে আমি খেয়ে নিলাম, বলা যায় 6 মিনিটের মধ্যে নাকি কাজ করে, তাই তো? ইনো 6 সেকেন্ডে কাজ করে, তাই না? তাহলে 6 সেকেন্ডে কাজ করে, যে মুহূর্তে খেলাম সেটা অ্যাসিড বেস নিউট্রাল হয়ে গেল, আমাদের একটা স্বস্তি পেলাম। এরপর আপনি ধরুন একটা সাবান মাখছেন, সাবানটার মধ্যে কী আছে? একটা বেস আছে। ধরুন কাপড় কাটছে, তার মধ্যে কী আছে? একটা বেস আছে। এবার আপনারা এই টেস্ট বলতে পারবেন, একটা লেবু যখন খান কীরকম টেস্ট হয়? টক। তাহলে এই অ্যাসিডের স্বাদই হচ্ছে টক। আবার ধরুন একটা সাবান মাখা মুখে চলে গেল, কীরকম টেস্ট লাগে? তেতো। আর এই বেসের